আসসালামু আলাইকুম। দর্শক, সৌদি আরবের এই বিশাল প্রান্তরটি শুধু একটি মাঠ নয়, এখানে প্রতি বছর লাখো মুসলিম একত্রিত হন আল্লাহর রহমতের আশায়। প্রচলিত বর্ণনা অনুযায়ী আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণের পরে সর্বপ্রথম এখানেই সাক্ষাৎ লাভ করেন। আজ আমরা ঘুরে দেখব সেই পবিত্র আরাফাতের ময়দান, সেই সাথে এই ময়দানের কিছু ইতিহাস আমরা জানব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। আজ আমরা উপস্থিত হয়েছি পবিত্র আরাফাতের ময়দানে। এটি হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। হজ পালনকারী প্রত্যেক মুসলিমকে জিলহজ মাসের ৯ তারিখে এখানে অবস্থান করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ হলো আরাফাত, অর্থাৎ আরাফাতের অবস্থান ছাড়া হজ পূর্ণ হয় না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে বিশাল খোলা প্রান্তর। হজের দিনে এই পুরো এলাকাটা সাদা এহরাম পরা লোক মানুষের সমাবেশে ভরে যায়। আরাফাত হচ্ছে এমন একটি স্থান যেখানে মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের গুনাহের জন্য ক্ষমা চায় এবং নতুন জীবনের প্রত্যাশা করে। ইসলামে এই দিনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ। ইসলামী ইতিহাসে প্রচলিত রয়েছে যে জান্নাত থেকে পৃথিবীতে অবতরণের পরে দীর্ঘ সময় বিচ্ছিন্ন থাকার পরে আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালাম এই আরাফাত এলাকায় পুনরায় মিলিত হয়েছিলেন। তবে এই বিষয়টি সহিহ হাদিসে সুস্পষ্ট প্রমাণ নেই, তবে প্রচলিত বর্ণনা হিসাবে জানা উচিত। আরাফাতের ময়দানের মাঝখানে রয়েছে বিখ্যাত জাবালে রহমা বা রহমতের পাহাড়। অনেক হাজি এই পাহাড়ে ওঠেন এবং দোয়া করেন। যদিও পাহাড়ে ওঠা হজের কোনো ফরজ বা ওয়াজিব অংশ নয়, তবুও এটি একটি ঐতিহাসিক ও পরিচিত স্থান। হজের দিন সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত পুরো আরাফাতের ময়দান দোয়া, জিকির এবং কোরআন তেলাওয়াতের মুখর থাকে। পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিম এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। ধনী, গরিব, রাজা, প্রজা সবাই এখানে সমান। দর্শক, চলুন আমরা সামনে এগিয়ে যাই এবং সেই পাহাড়ের চূড়ায় উঠি এবং সেখানকার সুন্দর দৃশ্যগুলো দেখি। এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের মানুষ এই স্থানে এসছে এবং এখানে ঘুরে ঘুরে দেখছে। আপনারা জানেন, এখানে শুধু এই স্থান দেখার জন্যই মানুষে আসে এমনটা নয়, কারণ এখানে ইসলামের ইতিহাসের সাথে অনেক কিছুই জড়িত আছে। এখানেই সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। শুধু তাই নয়, কুরআনে আরও বর্ণনা রয়েছে, যখন আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালাম জান্নাতে নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ফেলেন, তখন আল্লাহ তাদের পৃথিবীতে অবতরণ করার নির্দেশ দেন এবং তারা আল্লাহর কাছে তওবা করেন এবং আল্লাহ তাদের তওবাকে কবুল করে নেন। কিন্তু পৃথিবীর কোন স্থানে তারা অবতরণ করেছিলেন বা কোথায় পুনরায় মিলিত হয়েছিলেন, সেই বিষয়ে কোরআনে বিস্তারিত কিছু বলা নেই। তবে ইসলামী ঐতিহাসিক বর্ণনায় বলা হয়, আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালাম দীর্ঘদিন একে অপরকে খুঁজে বেড়ানোর পর এই প্রান্তরে এসেই মিলিত হন। আরাফাত শব্দটি আরবি, যা আরাফা থেকে এসেছে, যার অর্থ পরিচিত হওয়া বা একে অপরকে চিনতে পারা। এই কারণেই অনেক আলেম এটিকে একটি ঐতিহাসিক বর্ণনা হিসাবে উল্লেখ করেছেন, কিন্তু এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়।
দেখুন দর্শক, আমরা এসেছি সেই জাবালে রহমা বা রহমতের যে পাহাড়, সেই পাহাড়ের চূড়ায় আমরা এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের লোক এই স্থানে এসছে এবং এখানে কেউ সালাত আদায় করছে, নামাজ আদায় করছে, কেউ দোয়া করছে দেখতে পাচ্ছেন। হাদিসে বলা আছে যে জান্নাতে দুটি পাহাড় যাবে, তার ভিতরে একটি হচ্ছে উহুদ পাহাড় আর অপরটি হচ্ছে এই জাবালে রহমা বা এই রহমতের পাহাড়, যে পাহাড়ের চূড়ায় আমরা এখন উঠছি দেখতে পাচ্ছেন। এখানে অনেকেই সালাত আদায় করছে, নামাজ পড়ছে এবং আল্লাহর কাছে দোয়া করছে। অনেক পর্যটকরা এখানে এসে দেখতে পাচ্ছেন। এটি সেই রহমতের পাহাড় যেটি জান্নাতে প্রবেশ করবে। এখানকার দৃশ্যটা আসলেই অসাধারণ। দর্শক, এখানকার সুন্দর দৃশ্যগুলো দেখুন, যা আমাদেরকে কিয়ামতের ময়দানের কথা মনে করিয়ে দেয়। আর হাদিসে বলা আছে কিয়ামতের দিন এই স্থানেই হাসর হবে। শুধু তাই নয়, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণ এই আরাফাতের ময়দানেই প্রদান করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন, কোনো আরবের উপর অনারবের আর কোনো অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের একমাত্র মানদণ্ড হলো তাকওয়া। এই মহান বাণী আজও মানবতার জন্য একটি চিরন্তন সাক্ষী। দর্শক, আমরা এখন জাবালে রহমা থেকে নিচে নামছি দেখতে পাচ্ছেন। আর আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরাফাতের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন এবং আমাদের তওবা কবুল করুন, আমিন। আর দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।